আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরূপ আবহাওয়ায় দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। উদ্ধারকারীরা জানিয়েছে ঘটনাস্থলে প্রাণের কোনো চিহ্ন নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তের কাছে ইরানের একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন রোববার রাতে। পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকন এলাকায় জরুরি অবতরণ করার সময় তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনাটি ঘটছে ভারজাকন এবং জোলফা শহরের মধ্যে ডিজমার জঙ্গলে। হেলিকপ্টারে আরও ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং সেখানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেমি ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে রাইসি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। একটি দেশের প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এইভাবে দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা আসলে অনেকটাই অপ্রত্যাশিত এবং বিরল। সাধারণত দেশের সবচেয়ে উচ্চমানের পরিবহন ব্যবহার করে থাকেন তারা, সাথে থাকেন সবচেয়ে দক্ষ চালক এবং স্ক্রু। তবে বিরল হলেও এমন ঘটনা একেবারেই ঘটেনি তা নয়। ইতিহাস ঘাটলে এমন নিদারুণ ঘটনার নমুনা পাওয়া যায় অনেক। চালকের অসাবধানতা, যান্ত্রিক ত্রুটি এবং বৈরী আবহাওয়ার কারণে অপ্রত্যাশিতভাবে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুর্ঘটনায় নিহত বিভিন্ন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। মোহাম্মদ জিয়াউল হক ১৯৮৮ সালের ১৭ই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। সে সময় বিমানটিতে ছিলেন ৩০ জন আরোহী। এর মাঝে ছিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফায়েল, পাকিস্তানে মার্কিন আর্মি মিশনের প্রধান এবং পাকিস্তানের কয়েকজন সেনা কর্মকর্তা। দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব নিহত হওয়ার কারণে গুজব রটে যে তা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সঞ্জয় গান্ধী ভারতের এককালের জাদ্রেল প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র হল সঞ্জয় গান্ধী। তিনি ছিলেন একজন শক্তিশালী রাজনীতিবিদ। সে সময় ভারতের বেশ কিছু নীতির পিছনে তার প্রভাব ছিল। ১৯৮০ সালের ২৩শে জুন দিল্লির সফদরজং এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী একটি বিমান। কিছু সময় পরে তা বিধ্বস্ত হয় এবং নিহত হন সঞ্জয়। বিপিন রাওয়াত ২০২১ সালের ৮ ডিসেম্বর ভারতের সুলুরে এক মিলিটারি হেলিকপ্টারে ওঠেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। একই হেলিকপ্টারে ছিলেন জেনারেল রাওয়াতের স্ত্রী, আরও ৭ জন সেনা কর্মকর্তা এবং ৫ জন স্ক্রুও ছিলেন। উড্ডয়নের পর হঠাৎ বৈরী আবহাওয়া দেখা যায়। তামিলনাড়ুর এক পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ডাগ হ্যামারশল্ট জাতিসংঘের প্রধান এবং সুপরিচিত সুইডিশ কূটনীতিবিদ ডাগ হ্যামারশল্ট ১৯৬১ সালের ১৮ই সেপ্টেম্বর এক যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত হন। ট্রান্স এয়ার সুইডেনের এই বিমানটি ব্যবহার করছিল জাতিসংঘ। তা বিধ্বস্ত হয় জাম্বিয়ায়। এই দুর্ঘটনায় নিহত হন জাতিসংঘের তৎকালীন প্রধানসহ ১৬ জন। সে সময় কঙ্গোর যুদ্ধ সংক্রান্ত আলোচনায় যোগ দিতে আফ্রিকা গিয়েছিলেন হ্যামারশল্ট। পরবর্তীতে এক অনুসন্ধানে দেখা যায় খুব কম উচ্চতায় ওড়ার কারণে দুর্ঘটনায় পড়ে বিমানটি। র্যামন ম্যাগসেসে ফিলিপাইনের ৭ম প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসে জনপ্রিয় ছিলেন তার দুর্নীতি বিরোধী পদক্ষেপের কারণে। ১৯৫৭ সালের ১৭ই মার্চ এক বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি। সেবু শহরের মামুনগাল পাহাড়ে আছড়ে পড়ে বিমানটি। ২৫ জন যাত্রীর মাঝে মাত্র একজন বাদে সবাই নিহত হয়েছিল। মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোরা ম্যাচেল মোজাম্বিকের রাষ্ট্রপতি সামোরা ম্যাচেল ১৯৮৬ সালে ১৯ অক্টোবর বিমান দুর্ঘটনায় নিহত হয়। তিনি একটি সোভিয়েত তোপোলেভ Tu-১৩৪ জেট লাইনারে ছিলেন। এই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেলেও ১০ জন বেঁচে যান। নিহতদের মধ্যে ম্যাচেল সরকারের সিনিয়র সদস্যরাও ছিলেন। একটি তদন্তে দেখা গেছে কম উচ্চতায় উড়ে যাওয়ার ব্যাপারে সতর্কতা উপেক্ষা করেছিলেন বিমানের স্ক্রুরা। সে সময় অবশ্য কিছু ষড়যন্ত্র তত্ত্ব দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় জড়িত থাকার দিকে ইঙ্গিত করা হয়েছিল। ফ্লাইটটি মোজাম্বিক থেকে জাম্বিয়ার দিকে যাওয়ার কথা থাকলেও এটি দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত হয়েছিল বলে ডালপালা মেলে এসব ষড়যন্ত্র তত্ত্ব। দুর্ঘটনায় তদন্তকারী আন্তর্জাতিক কমিশনের নেতৃত্বে থাকা দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের বিচারপতি সেসিল মার্গো দুর্ঘটনার পর বলেছেন, তারা কোথায় ছিল তা না জানলে নিচু থেকে উড়া যাওয়ার সিদ্ধান্তটি ক্ষমার অযোগ্য।
দক্ষিণ সুইডেনের প্রেসিডেন্ট জন গেরার্ড ডিমাবিওর। সুইডেনের নেতা জন গেরার্ড ডিমাবিওর 2005 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তিনি উগান্ডার রাষ্ট্রপতির MI-172 হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। উগান্ডার প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে তিনি দক্ষিণ সুদানে ফিরছিলেন। তিনি কোথায় যাচ্ছেন তা কাউকে জানাননি বলে বিধ্বস্ত হেলিকপ্টার অনুসন্ধানে অতিরিক্ত সময় লেগেছিল এবং কি কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে সে সম্পর্কে ছড়িয়েছিল গুজব। তা সত্ত্বেও দক্ষিণ সুদানের পাহাড়ি অঞ্চলে খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল বলে জানা যায়। গ্যারাংয়ের সঙ্গে থাকা 7 জন স্ক্রুও তখন নিহত হয়েছিল। পানামার প্রেসিডেন্ট ওমর তারিজোস। পানামার প্রেসিডেন্ট ওমর তারিজোস 1981 সালের 31 জুলাই পানামার পেনোনোমের কাছে বিমান দুর্ঘটনায় নিহত হয়। তিনি পামানা এয়ারলাইন্সের ডি হ্যাভিংল্যান্ড কানাডার DHC-6 টুইন আটারে যাচ্ছিলেন। তার বিমান নিখোঁজ হওয়ার খবর দিতে একদিন এবং দুর্ঘটনাস্থল খুঁজে পেতে বেশ কয়েকদিন সময় লেগেছিল। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।